আজকে করে রান্নাবান্না খাওয়া দাওয়া ডিমের চাট আর কচু শাক। এবছরের এই প্রথম কচু শাক চিংড়ি মাছ দিয়ে করেছি, যা সুন্দর খেতে হয়েছে না। বড় পোকা জালে খুলে দিয়েছি বুঝলে, এক হাঁটুর জল কালো কচু শাকের ধারে। এই গাছটা পুরো কেটে নেই। কচু শাক কেটে নিয়েছি, এবছরে এখনো কচু শাক খাওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলের হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখুন পাকা টমেটো নিয়েছি আর কচু শাক। পাকা টমেটো দিয়ে চাট করব আর কচু শাকটা রান্না করবো। এবছর কচু শাক খাইনি, চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর টমেটোর চাটটা না বন্ধুরা অনেক বছর খাওয়া হয়নি, সেই ব্যাঙ্গালোর থেকে আসার পরে ঠিকঠাক করে কোনোদিন খাওয়াই হয়নি। তো ভাবলাম আজকে নেবো, খাবো। আর দুটো ডিম নিয়েছি, এর সাথে ডিম দিয়ে টমেটোর চাট করব। টমেটোর চাট না খেতে খুব ভালো লাগে। আমি ব্যাঙ্গালোর গিয়েই রান্নাটা শিখেছিলাম টমেটোর চাট। 4টে টমেটোতে হয়ে যাবে। আর কচু শাক কেটে নেব। এবছর তো কচু শাক, কালো কচু শাক খাওয়াই হয়নি, চিংড়ি মাছ দিয়ে কালো কচু শাক খাবো। টমেটোটা আমি এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যখন ব্যাঙ্গালোরে থাকতাম প্রায় সময় কিন্তু এই এক টাইম করে টমেটোর চাট করতাম। এই দিয়ে না একটু টক টক লাগে, বেশ ভালো লাগে খেতে। এই দিয়ে বেশ ভাত খাওয়া হয়ে যেত। আর বাড়িতে এসে এখনও ঠিকভাবে সেরকম করাও হয় না। আর ওইখান থেকে এই টমেটোর চাটে ওইখানকার কানাড়া লোকরা বেশি খেত এইরকমভাবে, ওইখান থেকেই শেখা। ধনে পাতা দিয়ে কি সুন্দর লাগে খেতে। তো ধনে পাতা তো এখন তো নেই, আমি এমনিতেই করব, তাতেই বেশ সুন্দর লাগবে। টমেটোটা কাটা হয়ে গেছে, এবারে কচু শাক কেটে নিচ্ছি। বন্ধুরা, কচু শাক ধুয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়ে দেখুন, কড়াতেও অল্প একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু টকবক করে ফুটছে। এই সামান্য অল্প জলের উপরে কচু শাকগুলো দিয়ে দেবো। আর এই পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি রান্না করছিলাম সেই কড়াটাই বসিয়ে দিয়েছি ওই পাশে। ওইটাতে টমেটোর চাটটা করে নেব। সব কচু শাকগুলো দিয়ে দিলাম। এবারে ওপর থেকে আমি লবণ দিয়ে দিচ্ছি, একেবারে পুরো পরিমাণ মতোই দিয়ে দিলাম লবণ। আর হলুদ দিয়ে দেব। এপাশের কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে। আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নের জন্য, একটু বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এসে এটা কচু শাকের ঢাকাটা খুলে নিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কচু শাকে কই তেমন জল বেরোয় নিতে। আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। আবারও ঢাকাটা খুলে নিয়েছি বন্ধুরা। এবারে দেখুন, এই কচু শাকটা তেমন একটা জল বেরোলো না। কালো কচু শাকটা খুব ভালো মনে হচ্ছে। লাবিয়ে নেব, নিয়ে মশলা করে দেব। শাকটা লাবিয়ে নিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুধু শুকনো লঙ্কা দিয়েই কচু শাকটা রান্না করব।
গ্রামে থেকে এই প্রথম কচু শাক খাচ্ছি বন্ধুরা এই বছরে। এর পাশে টমেটোর চারটা দেখুন, টমেটোটা ভেজে নিয়েছি। মিডিলটা ফাঁকা করে এখানে কিন্তু ডিম দিয়ে দিচ্ছি দুটো। টমেটোয় তো কোনো মশলা দিইনি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে নেব। আর এদিকে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দিলাম, রসুন থেতো, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো চিনি। এপাশে টমেটোর চারটা অংশ নেড়ে নেব। টমেটোর চাটে এবারে আমি একটু জিরে মরিচ বাটা দিয়ে দেবো। এপাশে মশলাটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সাদা চিংড়ি কিনেছিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি কচু শাক। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। কচু যেমন ঘন্ট হয়, কালো কচু শাক এরকম নেড়ে নেড়ে ঘন্ট করে নেব। টমেটোর চাটটা হয়ে গেছে, লাবিয়ে নেব। টমেটোর চাটটা লাবিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন কচু শাকটা কত সুন্দর হেজে মুজে গেছে। এবারে আমি এখানে জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে সামান্য একটুখানি নেড়ে চেড়ে লাবিয়ে নেব। খেতে বসে পড়লাম। আজকের খাওয়া দাওয়া আমার একাই খেতে হবে। আমি একা না, আকাশের বাবা আছে, আকাশ তো স্কুলে। ডিমের চাট খেতে খুব ভালো লাগে। আমি একটু নিই, তোমাকে একটু দিই। একেবারে নিয়ে বসে যাচ্ছি। কচু শাকটা কত সুন্দর হয়েছে দেখো। টমেটোর চাট হলে তো আমার তো আর কোনো কথাই নেই। অল্প একটু ডিমের চাট খেয়েছি, অল্প একটু কচু শাক খাবো। আকাশের বাবার খুব খিদে পেয়েছে। আজকে সকালে আকাশের বাবা ভাত খায়নি, ভাত নিয়ে যেতে বলেছি, নিয়ে যায়নি। আর না খেয়ে পুরো 12টা 1টা পর্যন্ত। ওই জন্য ভিডিওটা শেষ করে করা হয়ে গেল, খেতে বসবে। কচু শাকে হালকা একটু চিনি দিতে হয়। হালকা একটু চিনি দিয়েছি, বেশ সুন্দর লেগেছে খেতে। আকাশে আজকের কচু শাক দেবো না বন্ধুরা। ওর নদীর নোনা মাছ খেতে না বারণ আছে, মানে দিতে হবে চেক দিয়ে দিয়ে, খুব অল্প অল্প। তো দেবো না, থাক, আগে ও সুস্থ হোক। বেশ সুন্দর হয়েছে কচু শাক খেতে, ও চাইবে, কিন্তু ওকে দেখাবো না, দেখালে আর না খেয়ে ছাড়বে না। তো বন্ধুরা, আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশল হাসিল দেখবেন। আর আপনারা প্লিজ সাপোর্ট করবেন, নাহলে আমার ভিডিও বানাতেও না খুব একটা ভালো লাগে না। আবার এতদিন ধরে আপনাদের কাছে এসে এসে না আবার আপনাদেরকে ছাড়তেও ইচ্ছা করে না। মনে হয় যেন সে দেখুক, কম ভিউজ হোক, তবুও আপনাদের কাছে আসি। তো দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার কথাগুলো শুনে আপনারা কষ্ট পাবেন না প্লিজ। আপনাদেরকে আমি একদমই কষ্ট দিতে চাই না।
আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।